नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि आबारो आपनादेर जोन्नो एकटा नतुन रेसिपि निये, एकदम रेस्टुरेंट स्टाइलेर मटर पनिरेर रेसिपि। आमार आजकेर रेसिपि जोदि आपनादेर भालो लागे ताहले किन्तु शेयार करे देबेन आपनादेर आत्मीय ओ बंधु बान्धबदेर काछे, ताहले ताराओ बाड़ीते एई रेसिपिटा खूब चटजलदि तैरि करे निते पारबे। आजकेर रेसिपि ताहले स्टार्ट करी। रेसिपि तैरि करार जोन्नो प्रथमे आमि एखाने फ्रोजेन मटर निয়েছি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ফ্রোজেন মটর কিভাবে স্টোর করে রাখবেন কিভাবে তৈরি করবেন সমস্তটা কিছু দেওয়া আছে। সেই লিংকটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে আমি সম্পূর্ণ মটরটা ব্যবহার করব না, কিছুটা করব। এখন আমি এখানে নিয়েছি পনির, পনিরগুলো কেটে নিয়েছি। এই পনিরও কিন্তু আমার ঘরে বানানো। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি প্রথমে पनिरगुलो भेजे नेब। और आमार आजकेर रेसिपि यदि आपनारा फेसबुक पेज थेके देखे थाकेन ताहले किन्तु पेजटा लाइक और फलो करे नेबेन, ताते करे आमी जखोनी नतुन कोनो रेसिपि आपलोड करब सबार प्रथम किन्तु आपनार काछे नोटिफिकेशन चले जाबे। देखुन आमी किन्तु एक एक करे सब पनिरगुलो दिए दिलाम। एबार पनिरगुलोके गोल्डेन ब्राउन कालार हवा पर्यन्त किन्तु भेजे नेब। खूब बेशी किन्तु भाजबेन ना, ताहले किन्तु पनिरटा सफ्ट थाके ना, एकटु शक्त हय। एबार पनिरगुलो जखोनी आमार भाजा हये जाबे तखोनी आमी संगे संगे तुले नेब। देखुन आमार कालार चले एसेছে, एबार किन्तु आमी तुले निচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, কুচনো আদা, তার সাথে কাঁচা লঙ্কা, রসুন আর কাজু বাদাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যেই আমি এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করব। তবে আজকের রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো করছি, এভাবেই আপনারা করবেন, একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে মটর পনির। দেখুন দিয়ে দিলাম আমি এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু টেক্সচার এবং কালার দুটোই আলাদা আসবে। দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটো দেওয়ার পর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে টমেটো পেঁয়াজ সব কিছুটাই খুব সুন্দর সফট হবে। এবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো। তবে তার আগে এখানে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে জল, তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে গরম জল করব। গরম জল করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। এইভাবে প্রসেসে করবেন, দেখবেন পনিরগুলো খুব সফট থাকে। এইভাবে জলের মধ্যে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তাতে একটা খুব সুন্দর একটা সেন্ট করার জন্য দিয়ে দিলাম এখানে একটা দারচিনি, ভালো মতো পুড়িয়ে নিয়েছি আগুনে, দিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এত সুন্দর একটা স্মেল আসবে কি বলবো। একবার এইভাবে করবেন, দেখবেন দারুণ লাগবে মটর পনির। এখন অন্যদিকে দেখুন আমার কিন্তু যে ঢাকা দিয়ে রেখেছিলাম ধনেপাতা দেওয়ার পর আর নুন দেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু বেশ নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোগুলো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই মশলাটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু আমি ঠান্ডা করে তারপর ফাইন পেস্ট তৈরি করব। আর যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু কয়েক টুকরো বরফ দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কয়েকটা গরম মশলা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো সামান্য দেবেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। ভালো করে নেড়েচেড়ে নিয়েই এবার এর মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম আগে পেঁয়াজ টমেটো, সেই পেস্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু কষে নেব, একটু ঢাকা দিয়ে কষবো। আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেস্টুরেন্ট স্টাইলে আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখানে সামান্য টক দই। খুব বেশি টক দই কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেই জন্য বলে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আমার কিন্তু অনেকটাই মশলা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্রোজেন মটরগুলো। আমি আবারও বলছি, ফ্রোজেন মটরের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে। এভাবে ঢেকে ঢেকে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন কিন্তু যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলের মধ্যে, সেই জলটা আর তার সাথে পনির একসাথে দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন।
ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু তলাটা ধরে যেতে পারে, যেহেতু কাজু বাদাম এখানে ব্যবহার করা আছে সেজন্য। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো কাসুরি মেথি দিলাম, আর দিয়ে দেবো এখানে কুচনো ধনেপাতা। আর ওনারা একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে যেটা দিলে একদম রেস্টুরেন্টের মতো হবে, সেটা হলো কেওড়া ওয়াটার। সামান্য সামান্য দেবেন, খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি গরম গরম পরিবেশন করব। তবে তার আগে দেখাবো, দেখুন এর থিকনেসটা কীরকম হয়েছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা জমে যায়। তাই আজকে আমি যেভাবে আপনাদেরকে প্রসেসগুলো বললাম এবং এভাবেই করবেন সমস্ত টিপস অনুযায়ী, পারফেক্ট কিন্তু রেস্টুরেন্টের মতো আপনাদের মটর পনির তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলে আসবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।